ক্রিসমাস স্পেশাল আজকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ফ্রুট কেক বা প্লাম কেক। আর এটা কিন্তু একদম কম খরচে গ্যাস ওভেনেই বানিয়ে নিয়েছিলাম, যেটা দোকানের কেনা কেকের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো এই প্লাম কেকটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে অল্প একটু অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা টুটি ফ্রুটি আর একটু কিশমিশ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখলাম। ততক্ষণ এদিকে একটু ক্যারামেল বানিয়ে নেবো। তো তার জন্য একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর একদম পারফেক্ট ক্যারামেলটা বানানোর জন্য চিনিটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একদম নাড়াচাড়া না করে এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আর প্রায় 2 মিনিট পর চিনিটা দেখবে হালকা হালকা গলতে শুরু করেছে। আর ঠিক এই সময় এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর চিনিটা গলে গিয়ে হালকা হালকা একটু কালার চলে এলে তারপর এর মধ্যে একদম অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ক্যারামেলটা বানিয়ে নিলাম। তো দেখো আমাদের একদম পারফেক্ট ভাবে ক্যারামেল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর একটা বাটিতে 1/2 কাপ দুধ, 1/2 কাপ রিফাইন্ড অয়েল, অল্প একটু ভ্যানিলা এসেন্স, 2 চামচ ভিনিগার আর বানিয়ে রাখা ক্যারামেলটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে প্রথমে মিশিয়ে নিলাম। আর সমস্তটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো তারপর এর মধ্যে একদম সামান্য একটু নুন, একটু দারচিনি গুঁড়ো, সাথে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর টুটি ফ্রুটি ভেজানো অরেঞ্জ জুসটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটাকে বানিয়ে নেব। তবে খেয়াল রাখবে এই কেকের ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। তো কেকের ব্যাটারটা বানানো হয়ে গেলে তারপর একটা কেক মোল্ড নিয়ে এর চারিদিকে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই মোল্ডের ওপরে একটা সাদা কাগজ দিয়ে তার উপর থেকেও আবারও ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই মোল্ডের মধ্যে বানিয়ে রাখা কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে এর উপর থেকে কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস আর একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম। তো ব্যাস, এরপর একটা প্রিহিটেড কড়াইয়ের মধ্যে এই কেক মোল্ডটাকে রেখে তারপর কড়াই চাপা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 50 থেকে 55 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর এই কেকটা হাফ বেক হয়ে গেলে সেই সময় কড়াইয়ের ঢাকা খুলে এর উপর থেকে আরো একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম। আর এই কেকটা বেক হতে কিন্তু তোমাদের একটু কম বেশি সময় লাগতেই পারে, এটা পুরোপুরি ফ্লেমের উপর ডিপেন্ড করে। তো তোমরা এটা একটু চেক করে নিও। তাহলে দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের একদম সফট স্পঞ্জি প্লাম কেক বা ফ্রুট কেক। আর এই কেকটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমায় জানিও কেমন লাগলো।